সেই দিন বলছিলাম না যে আমাদের জীবনের ছোট্ট কোনো ভিডিও দেখে আপনারা জাজ করবেন না যে আমরা কেমন আছি, আমরা কেমন নেই। মানে এইগুলোর রেশ ধরে কখনো নিজের জীবনে অশান্তি করবেন না। সেই ব্লগটা নাকি সবার খুব ভালো লেগেছে। তাই ভাবলাম চলেন আজকে আরেকটা জ্ঞান দিই। আচ্ছা জ্ঞানটা পরে দিব, বাট এর আগে বলি এই যে দেখেন ইজানের জন্মদিন উপলক্ষে ইজানের বাবা ইজানকে একটা সুন্দর সাইকেল এনে দিয়েছিল, বাট সেটা এখনো সে মানে পায়ে পায় না আর কি। মানে আমরা কি বলি এটাকে, মানে আমরা আমাদের ভাষায় বলি লাগন পায় না। এমন কিছু। তো ওর পা ওই অব্দি যায় না আর কি। এরপর আমরা ইজানকে, আমার মামাতো ভাই ছিল, ওর জন্য নাহিদ একটা খেলনা এনেছে আর ইজানের জন্য এনেছে। তো এরপর আমরা ইজানকে নিয়ে একটু বের হই, একটু মানে ইজানের ভিডিও শুট করছিলাম। ইজান যেহেতু একটা সুন্দর প্যান্ট পরেছিল। এরপর বাসায় আসলাম, সুন্দর লইটা ফ্রাই দিয়ে আম্মু খাবার দিল। এরপর আবার আমরা ইজানকে নিয়ে কোথাও না কোথাও বের হচ্ছিলাম। ইজান আসলে বের হতে খুব পছন্দ করে, আর দেখেন কি পরিমাণ দুষ্টু হয়েছে, কি কি করছে। এরপর আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। আমরা পতেঙ্গা যাবো। এন্ড ইজান দেখলেন ক্যামেরাতে কিছুক্ষণ কি করলো, মানে ও ক্যামেরার দিকে তাকায় কিছুক্ষণ নাচলো, লিটারেলি একদম নাচ দিয়ে পোজ দিয়ে একটা অবস্থা। যাই হোক, নাচতে নাচতে সে আবার ঘুমাই গেল। আমরা কিন্তু সেই দিনই প্রথমবার কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম চট্টগ্রামের জন্য, যেটা অনেক বড় জিনিস অ্যান্ড আমাদের অনেক ভালো লাগছে অ্যান্ড অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। আচ্ছা যাই হোক, ইগনোর ইগনোর ইগনোর, আশেপাশে সব আওয়াজ ইগনোর করবেন অ্যান্ড শুধু আমার কথা শুনবেন। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা সেদিন কি জানি কি হয়েছে জানি না, আমরা খুব শপিং করতে চাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম, এত সুন্দর ছিল ওয়েদার, মানে বলে বুঝাইতে পারবো না। বাদাম, তারপরে হাওয়াই মিঠাই, তারপরে সানগ্লাস, খেলনা, উফ, অনেক অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। পাশাপাশি মানে বিচটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, সমুদ্রটা এত সুন্দর, চাঁদ আর সমুদ্র দুইটা মিলে এত সুন্দর লাগছে। আমি জাস্ট এই পারফেক্ট ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে দেখেন একটা চাঁদ দেখা যাচ্ছে, তার পাশাপাশি এই সমুদ্র অ্যান্ড সমুদ্রের যে সাউন্ড, এই গর্জন আপনারা একটু শুনেন। ও হ্যাঁ, আজকের মোটিভেশনটা হলো জীবনের কোনো কিছু নিয়েই খুব বেশি হতাশ হবেন না। চেষ্টা করবেন ওই হতাশা থেকেই নতুন কিছু খুঁজে বের করার, নতুন কোনো শান্তি, নতুন কোনো সুখ বা নিজেকে হ্যাপি রাখার কোনো না কোনো কারণ বের করার। আমার যেমন রান্না করলে খুব শান্তি লাগে, এরকম কোনো না কোনো কারণ খুঁজে বের করবেন যেটা দ্বারা আপনি হ্যাপি থাকবেন। এরপর আমার একটু চুলটা বাঁধা দরকার ছিল, আম্মু আমার জন্য ক্লিপ কিনে আনলো। এরপর আমরা একটু পেঁয়াজু খেলাম, তারপরে একটু প্লেন দেখলাম, তারপরে একটু কাঁকড়া খেলাম, এটা অনেক ফালতু ছিল। যাই হোক, এরপর আমার একটু মন চাইলো আমি এখান থেকে চুড়ি কিনবো, তাই একটা দোকানে চলে গেলাম। দেখলাম অনেক কিছুই, কোনো কিছু পছন্দ হচ্ছিল না। পরে এটা পছন্দ হলো, তারপর বললো না আপু এটা অনেকগুলো মাল্টি কালার হবে, হ্যান ত্যান। তো এরপর আমি আর কিনি নাই। এরপর আমরা একটু খেলাধুলা করতে চলে আসছি। আমার অবশ্যই এগুলো পছন্দ না, বাট ইজান অনেক এনজয় করে নাগরদোলা। আমি জানি না, ও খিলখিল করে হাসে এই নাগরদোলায় উঠলে, অ্যান্ড এটা কেমন জানি ডেঞ্জারাস টাইপের একদম। যাই হোক, ইজান যা যা পছন্দ করে তাতে ওকে উঠানো হলো। এরপর আবার আমরা এক্সপ্রেস ওয়েতে করে ইজানের খেলনা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাসায়। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ব্লগটাতে অনেক বেশি কমেন্ট চাই, শেয়ার চাই, লাইক চাই, অনেক অনেক কমেন্ট চাই।